আসসালামু আলাইকুম। 5 কেজি ওজনের আজ আমি কোরাল মাছের ভুনা তৈরি করব। আর এই কোরাল মাছ আমি সামুদ্রিক কোরাল মাছ নিয়েছি। আর এই কোরাল মাছের ভুনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি কোরাল মাছ ভুনা করেন তাহলে 2 প্লেট ভাত নিমিষেই কিন্তু ফুরিয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি 5 কেজি ওজনের কোরাল মাছ নিয়েছি। এবার এই কোরাল মাছটা আমি ভালো করে এই মাছের আঁশটা আমি ছড়িয়ে নেব। আর এই কোরাল মাছের কাঁটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত থাকে। তো আমি এইভাবে কোরাল মাছের আঁশ আমি এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে কাঁটাগুলা আমি কেটে নিয়েছি। আর একটু ভালো করে ধুয়ে আমি এইভাবে মাছগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি। আর যে মাছগুলো আমি রান্না করব সেই মাছগুলো নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দিব হলুদের গুঁড়া নিচ্ছে হাফ চা চামচ এবং লাল মরিচের গুঁড়াও নেব হাফ চামচ মতো। মাছের সাথে এই মশলাগুলো আমি ভালো করে মেখে নিব, ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম, রান্নার রেগুলার তেল। এবার এক এক করে এই মাছগুলো আমি দিয়ে দিব। আর যেহেতু কোরাল মাছ কিন্তু প্রচুর পরিমাণে নরম থাকে, এর কারণে তেল এবং যে প্যানে ভেজে নেবেন তেল এবং প্যান প্রচুর পরিমাণে কিন্তু গরম করে নিতে হবে, তাহলে মাছটাও কিন্তু ভাঙবে না আর মাছটাও কিন্তু ভালোভাবে উঠে আসবে এই তেল থেকে বা ফ্রাই প্যান থেকে। তো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তো একই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ পেস্ট দিব এবং 3 চামচ আমি রসুন পেস্ট অ্যাড করে নিব, 2 চামচ আদা পেস্ট এবং 2 চামচ জিরা পেস্ট। এবার ভালো করে এই তেলের মধ্যে আমি এরকম ভাজা ভাজা করে নিব। যখন এরকম ভাজা ভাজা হবে এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, অ্যাড করে দিব হলুদের গুঁড়া সামান্য এবং লাল মরিচের গুঁড়াও দিচ্ছি হাফ চামচ মতো এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আবারও ভাজা ভাজা করে নিব, যাতে একটু আচারের মতো হয় সেরকমভাবে, আর যাতে পুড়ে না সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। এইবার ভালো করে এই মশলা এবং পানির সাথে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর এই মশলা যাতে কাঁচা স্মেলটা চলে যায় এর কারণে এই মশলাটা আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভুনা মতো করে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যখন এই মশলাটা এরকম ভোনা ভোনা হবে এর মধ্যে অ্যাড করে দিব 3টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি এভাবে ভেঙে নিয়েছি। এইবার ভালো করে নেড়ে চেড়ে কাঁচামরিচটা দিয়ে এবার আমি ঝোলের পানি এখানে অ্যাড করে নিব। আর এখানে আমি কিন্তু গরম পানি অ্যাড করে নিয়েছি। এইবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। আর এই ঝোলের থেকে যখন বলক উঠে আসবে 2 থেকে 3 বলক, তখন আমি এই মাছগুলো অ্যাড করে নিব। দেখলেন তো কত সহজে এরকম রেস্টুরেন্ট স্টাইলের কোরাল মাছের ভুনা তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় কিন্তু ঝটপট এরকম কোরাল মাছের ভুনা তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর যে কোরাল মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই কোরাল মাছগুলো আমি এইভাবে দিয়ে দিব। আর 2টা মাছ আমার স্কিপ হয়ে গেছে। এইবারে এই একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট মতো। যেহেতু কোরাল মাছটা কিন্তু অনেকটাই নরম থাকে এর কারণে বেশিও কিন্তু রান্না করা লাগে না। আর আমি 4-5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন এরকম হয়েছে। এবার একটু গোড়া জিরার ভাজা আমি অ্যাড করে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। এইবার গরম গরম পরিবেশনের পালা, একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি এরকম কোরাল মাছ ভুনা তৈরি করেন তাহলে তো এতটাই মজাদার সাদা ভাতের সাথে খেতে। আর একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের কোরাল মাছের ভুনার রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখলেন তো কত সহজে এরকম কোরাল মাছ ভুনা তৈরি হয়ে গেল, আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।